আল্লাহ, কোন জায়গায় এসে খারাইলাম আমি? কিন্তু রিক্সা বাস কিছুই নাই, খালি গাড়ি আর গাড়ি। আমি যাবো কিভাবে? হ্যালো। আর আমার যে একজনের নিতে আসার কথা, তার কোনো খোঁজ খবর নাই। আমি ভাবছি যে ফুল টুল নিয়ে আমার জন্য খারাপ থাকবো, তার কোনো খবর নাই। হ্যালো। লুচ্চা সেরি। হ্যালো। কি? কাম হিয়ার। হাই। এই অনেকক্ষণ ধরে আমি খেয়াল করতেছি, আপনি হাত উঁচা করে এই এই কি আমারে কি আপনি খারাপ ছেলে মনে করছেন? এরকম বাজে ইশারা দিয়ে লাভ নাই। আমি খারাপ ছেলে না, আমি বাংলাদেশ থেকে আসছি। বাঙালির চরিত্র ফুলের মতো পবিত্র। মানে মানে আমার যে আপনি বাজে ইশারা করতেছেন, কোনো লাভ নাই। আমি বাজে ছেলে না, আমি খুবই ভালো ছেলে। ও আচ্ছা আচ্ছা, আপনি আমাকে যে ধরনের মেয়ে ভাবছেন আমিও কিন্তু সেই ধরনের মেয়ে না। আপনি আমাকে যে ধরনের মেয়ে মনে করছেন, আমি সেই ধরনের মেয়ে না। তাহলে আপনি কোন ধরনের মেয়ে? এমন বাজে ইশারা করতেছেন কেন আপনি? আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন? না, আমি জাপান থেকে আসছি। জাপানি ভাষায় কথা বলতেছি তো। আমি যেহেতু বাংলা ভাষায় কথা বলতেছি, আমি বাংলাদেশ থেকে আসছি। আপনার নাম কি মিস্টার আক্কাস? না, আমার নাম মিস্টার আক্কাস না, আমার নাম আলী আক্কাস। ওই একই কথা, চলেন। দেখেন, আমি আপনার বারবার একই কথা কইতেছি। আমি কিন্তু কোনো খারাপ ছেলে না, আমার ডাইকে কোনো লাভ নাই। আমি আপনার লগে যাবো না। আপনি আমার সাথে যাবেন কারণ আমি আপনাকে আমার সাথে নিতে এসেছি। চলেন। আমি পার্সেল যে আমার নিতে আসছেন আপনি। আপনি বাংলাদেশ থেকে আসছেন এবং আমার বাবার নাম হচ্ছে খলিলুর রহমান। সেই আপনাকে আমেরিকা আসার ব্যবস্থা করে দিয়েছে। খৈল্লা চাচার মেয়ে আপনি, তাকে কইবেন না। আমার বাবার নাম খোল্লা না, খলিল। আসছে খালিল। খৈল্লা খৈল্লা খৈল্লা, কারণ আমার গ্রামের সবাই তারে খৈল্লা বলে ডাকতো, আর আমরা সম্মান করে খৈল্লা চাচা ডাকতাম। আহারে খৈল্লা চাচা রে, আমেরিকাইসা আপনি হয়ে গেলেন খালিল। আচ্ছা যাই হোক, আমি আপনার চিনতে পারি নাই, আপনি কিছু মনে করেন না। চিরম কই থেকে? আমি তো আপনার কোনো দেখি না। হাসি বন্ধ করে চলেন তো, চলেন। ব্যাগটা গাড়িতে উঠান। এই এক্সকিউজ মি, এদিকে আসুন। এদিকে আসুন। কি? আপনার ব্যাগ আমি ধরবো কেন? আমাকে বাড়িতে বাতাসি খালা যখন বেড়াইতে আসে, তখন দৌড় দিয়ে যায় তার রিক্সার থেকে ব্যাগটি আমি নেই, নিয়ে আমাকে বাড়িতে উঠাই, কারণ সে আমাকে মেহমান। এখন আমি আমেরিকা আইছি না, আমি আপনাকে মেহমান। আপনি আমার ব্যাগটা নিয়ে সুন্দর করে গাড়িতে উঠাইবেন। আমার সামনে লিখা। এইটা বাংলাদেশ না, এটা আমেরিকা, এবং এখানে নিজের কাজ সবাই নিজে করে। আল্লাহ, মানে আমেরিকার লোকজন দেখি মেহমানদারি জানে না, আর কত কিছু দেখার লাগবে আল্লাহ জানে। সোজায় খারান, আপনার দুটো ছবি তুলে লই। আরে কি ব্যাপার, আপনি আমার ছবি তুলতেছেন কেন? আপনার ছবি দুটো আমার খালাতো ভাই জসিম রে পাঠামু, কারণ আমি তো আপনি চিনি না, আমেরিকা থাকেন। বলতে গেলে আপনি বিদেশি। দেখা গেল আমার নিয়ে কোনো জায়গায় বেচে দিলেন, কিডন্যাপ করে নিয়ে গেলেন। যদি এটা করেন, আমার খালতো ভাই জসিম আপনারে এমন শিক্ষা দিব, কারণ সে হলো একদম শিক্ষক। কারে খুলেন। আমি লাগাচ্ছি। কোন বাড়ি এটা? খৈল্লা কাকা, খৈল্লা কাকা, খৈল্লা কাকা, কাকা, খৈল্লা কাকা, খৈল্লা কাকা নাই? আপনি এরকম চিল্লাচ্ছেন কেন? আমার বাবার নাম খোল্লা, নাম মিস্টার খলিল, আর আপনি ওনাকে খলিল আঙ্কেল বলে ডাকবেন, ঠিক আছে? আরে ওই একই কথা। আপনি দুইটা ল আলাদা করে কইতাছেন, খালিল, আর আমি দুইটা ল একসাথে কইতাছি খৈল্লা খৈল্লা। কই খৈল্লা কাকা কই? বাবা আমেরিকাতে নেই, বাবা কানাডাতে গিয়েছে 10-15 দিনের জন্য। আপনি এখন থেকে এখানেই থাকবেন। আসেন ভেতরে চলেন, রেস্ট করবেন। আরে কি বলেন না বলেন, রেস্ট নিব মানে? দেশের মায়া ছাইরা আমেরিকা আইছি কি রেস্ট নেওয়ার জন্য? আমেরিকা আইছি কাজ করব আর ডলার কামাবো। আমার কাজটা কি বলেন? আমি আর বাবা এই বাসায় একা থাকি, দুজনই আমরা মোস্ট অফ দ্য টাইম ব্যস্ত থাকি, ঠিক আছে? আপনার কাজ হচ্ছে বাসা বাড়ি সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবেন। রান্না বান্না করতে পারেন তো? বাংলাদেশি খাবার রান্না করবেন, কারণ বাবার বাংলাদেশি খাবার পছন্দ। তার মানে কি বলতে চান? আমি আপনাদের বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করব? অফকোর্স। আপনি যদি খৈল্লা কাকার মেয়ে না হইতেন, আপনার থাবরে আপনার গালে দাঁত পাত সব ছুড়ে ফেলাইতাম। আপনার কত বড় সাহস, আপনি আমারে কইতেছেন আপনার বাড়ির কাজের লোক হিসেবে কাজ করতে? আপনি চিনেন আমি কে? আমার আব্বা একজন মেম্বার, একজন মেম্বারের ছেলে হয়ে কিভাবে আমি আরেকজনের বাসায় কাজের লোক হিসেবে কাজ করি?
এক্সকিউজ মি, এইটা আমেরিকা, এখানে মেম্বারগিরি চলবে না, এখানে থাকতে হলে এই কাজই করতে হবে। অসম্ভব। আপনি জানেন আমার গ্রামের লোকজন আমার কত সম্মান করে, আমার দেখলে চেয়ার থেকে দাঁড়ায় যায়, আমার দেখলে ডাইকা ডাইকা মাগনা চা খাওয়ায়, আর সেই আমি আরেকজনের বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করব। তারা যদি সেটা জানে আমার মান সম্মান থাকবে? না না না, আমি আপনাদের বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করতে পারবো না, এটা সম্ভব না। ঠিক আছে, আপনি যেহেতু বাসার কাজ করতে পারবেন না, আপনি তাহলে এখন থেকে আমার সাথে সাথে থাকবেন, আপনি আমাকে দেখাশোনা করবেন, আমার যা যা লাগবে আপনি সব ম্যানেজ করে দেবেন। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন আমি আপনার বডিগার্ড হিসেবে কাজ করব? বডিগার্ড না, ঠিক ধরেন কেয়ারটেকার, আমার অ্যাসিস্ট্যান্ট, মানে আপনি সবসময় আমার সাথে সাথে থাকবেন। অসম্ভব। আমাগো গ্রামের কুলসুম, রোকেয়া, পারবিন এরা সবাই আমার পিছে পিছে ঘুরে, তা করে আমি কোনো সময় পাত্তা দিই নাই। সেই আমি একটা মেয়ের পিছে পিছে ঘুরুম, এই চাকরি করবো? অসম্ভব, এই কাজ আমার পক্ষে সম্ভব না। আমি কোনো মেয়ের কেয়ারটেকারি করতে পারবো না। আপনি তাহলে কি করতে পারবেন বলেন তো? যেটা আমার লেভেলের সাথে যায়, মনে করেন যে একটা এসি অফিস অথবা একটা বড় রেস্টুরেন্টের ম্যানেজার, বসে বসে কাজ করব আর ডলার কামাবো। হচ্ছে আপনার লেভেলের সাথে যায়, এইখানে থাকতে হলে এই কাজই করতে হবে, আমাকে অ্যাসিস্ট করতে হবে, ঠিক আছে? অসম্ভব, আমি জীবনেও একটা মেয়ের কেয়ারটেকার হিসেবে কাজ করতে পারবো না, আমি গেলাম। ফাইন, আপনি যেহেতু চলে যেতে চাচ্ছেন চলে যান, কিন্তু মনে রাখবেন এইখান থেকে বের হওয়ার সাথে সাথেই আপনাকে পুলিশে ধরবে এবং পুলিশ আপনাকে ধরে জেলে নিয়ে যাবে। এখানকার জেলের শাস্তি কি জানেন তো? থাক, ওটা আর না বলি, ওটা বললে আপনার আবার প্যান নষ্ট হয়ে যাবে। এনিওয়েজ, আমার যা বলার আমি বলে দিয়েছি ভাই, আপনি থাকলে থাকেন, নাহলে আপনি যান। আল্লাহ, কোন বিপদে বললাম। আমি চলে যাইতে চাই না। শুনেন, আমি আপনার কেয়ারটেকার হিসেবে কাজ করব। আব্বা, তুমি আমারে মাফ করে দিও, তোমার মান সম্মানটা আমি রাখতে পারলাম না। হ্যালো, আপনি এখনো যান নাই? না, আমি যাবো না, আমি আপনার কেয়ারটেকার হিসেবে কাজ করবো। ঠিক আছে, আসেন তাহলে ভেতরে আসেন, অনেক কাজ বাকি আছে, আসেন।